This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার শুরুতেই যে খবর দিকে নজর রাখতেই হচ্ছে শুভজিৎ, বাংলায় দুষ্কৃতীদের তাণ্ডব যেন প্রত্যেক দিনের খবর হয়ে দাঁড়িয়েছে। এবার আড়িয়াতে হয় সেখানে দুষ্কৃতীদের তাণ্ডব, স্থানীয় যুবক এবং তার মাকে মারধর করার অভিযোগ। বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের, এখনো পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রকাশ্যে হামলার সময় সিসিটিভির ফুটেজ, সেই সময় বাড়ির সামনে বসেছিলেন সায়নদীপ পাঁজা। অভিযোগ, হঠাৎই বাইকে করে এসে একদল দুষ্কৃতী তার উপর চড়াও হয়, বাধা দিলে তার মাকেও মারধর করা হয় বলে অভিযোগ। আপনারা দেখছেন সেই সিসিটিভি ফুটেজের ছবি। বেধড়ক মারধর চলছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে। বেধড়ক মারধর চলছে, এই ফুটেজ সেখানে দেখতে পাওয়া যাচ্ছে। সায়নদীপ পাঁজা তিনি বসেছিলেন, তাকে গিয়ে মারধর করা এবং তার মাকেও ছাড়া হয় না। এর আগেও আমরা বেশ কয়েকটা ঘটনাতে দেখলাম দীপ, যে এই ধরনের দুষ্কৃতী তাণ্ডবের ক্ষেত্রে বাড়ির লোকজন, মহিলারা, বয়স্ক মহিলারাও আসলে তাদেরকেও রেয়াত করা হচ্ছে না। এক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই মানসিকতার প্রশ্ন ওঠে। বড়রা এসে ইট পাটকেল দিয়ে মেরে, এমনকি মা তার সন্তানকে যখন বাঁচাতে গেছে তাকে পর্যন্ত ছাড়িনি। আদার্স মহিলারা যখন এসে বাঁচাতে গেছে তাদের বলেছে মার্ডার করে দেব। জয়ন্ত সিং, রাহুল, জঙ্গা, এরা সব কটা অ্যান্টি সোশ্যাল। দিনের পর দিন এরা সব জেল খেটে আসছে, আর এখানে বাচ্চা বাচ্চা ছেলেদের মাথা খাচ্ছে, মদ খাওয়াচ্ছে। আমার ছেলে, আমার স্ত্রী হসপিটালে আইসিইউতে ভর্তি। সমবয়সী বাচ্চাদের মধ্যে ঝামেলা হয়েছে, সেখান থেকে কোন জায়ান্টকে ডেকে নিয়েছে, তাল দলের কোন লিডার আছে, সে তার আরো চাঙ্গ পাঙ্গ সবাইকে নিয়ে এসে দাদাকে মেরেছে, আমার নিজের দাদাকে মেরে তার সঙ্গে আবার ওর মাকে মেরেছে। এই ফুটেজ দেখে আরো একবার আমরা শিউরে উঠছি। আড়িয়াদহে গণপিটুনির ঘটনা, সায়নদীপ পাঁজা, তাকে দুষ্কৃতীদের বেধড়ক মারধর। বলছিলাম শুভজিৎ, যে দেখো প্রত্যেক দিন বাংলাতে একটা গণপিটুনির খবর যেন প্রতিদিনের হয়ে দাঁড়িয়েছে, একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। মানুষ কোথাও একটা পুলিশ প্রশাসনের ওপর তাহলে কি ভরসা হারাচ্ছে? দীপ, আরো একবার আমরা পবিত্রবাবুর সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। পবিত্রবাবু, আপনাকে আরো একবার স্বাগত জানাই। আমি জানতে চাইছি যে দিনের পর দিন মানুষ এতটাই অসহিষ্ণু হয়ে উঠছে কেন, কি কারণ বলে আপনার মনে হয়? কোথায় অবক্ষয়ের কারণটা লুকিয়ে রয়েছে? অবক্ষয়টা তো হয়েছে যে এক ধরনের অপরাধীকরণ চলেছে এই রাজ্যে এবং সারা দেশেই। এই রাজ্যে শুধু আলাদা করে বলবো না, অপরাধীদের প্রশ্রয় দেওয়া হচ্ছে, অপরাধীরা ভোট জোগাড় করে দেয় বলে তাদের প্রশ্রয় দেওয়া হচ্ছে, তারা ধরাও পড়ছে কিছু কিছু। ফলে এই অপরাধকে প্রশ্রয় যদি শাসকেরা দেয়, যে রাজ্য দেয়, তো অন্যরাও প্রশ্রয় পেয়ে যায়, অন্যরা উৎসাহ পেয়ে যায় যে যা করবো। তবে এটা রাজনৈতিক রং নেই, কিন্তু চোপড়াতে রাজনৈতিক রং আছে। ফলে এই সব ব্যাপারে এই অপরাধ প্রবণতাকে শাসক প্রশ্রয় দিচ্ছে, রাজ্যের শাসক গোষ্ঠী, রাষ্ট্র প্রশ্রয় দিচ্ছে। তাহলে মানুষকে আটকাবে কে? যে যাকে খুশি মারবে, যে যাকে খুশি খুন করবে, যে যাকে খুশি প্রহার করবে। এই তো একটা অদ্ভুত ধরনের অরাজকতা শুরু হয়েছে, যা আমরা দেখতে পাচ্ছি। একদমই তাই, অরাজকতাই বটে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রতিক্রিয়া জানানোর জন্য। আমরা কথা বলছিলাম শিক্ষাবিদ পবিত্র সরকারের সঙ্গে, এবং তিনি স্পষ্টতই বললেন যে এমন একটা পরিবেশ যদি পারিপার্শ্বিক তৈরি হয় যেখানে যারা অপরাধী, যারা অপরাধ প্রবণ, তারা কোনো রকম ভয় পাচ্ছেন না, তোয়াক্কা করছেন না, তাহলে সেক্ষেত্রে এই ধরনের ঘটনা অনেক বাড়ে। ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রত্যেকেই প্রশ্ন তুলছেন। সেই জায়গাটা থেকে আরও কড়া হতে হবে পুলিশ প্রশাসনকে, এ আশাই আমরা রাখব। জেসিবি, এই নামটা চোপড়া কাণ্ডের পর থেকে বারবার আমার আপনার কানে আসছে। এই জেসিবি কিন্তু জেসা কোনো লোক নয়, একেবারে সন্দেশখালীর শেখ শাহজাহানের মতন একটি চরিত্র। কেন বলছি? কারণ এই জেসিবির কীর্তি, আসলে কুকীর্তি, তার কোনো শেষ নেই। আসল নাম তাজমল হক, এলাকার কুখ্যাত দুষ্কৃতী। লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের কোর কমিটির চেয়ারম্যান। পঞ্চায়েতে মনোনয়ন জমার শেষ দিন সিপিএম এর নেতা মনসুর আলীকে গুলি করে খুনে মূল অভিযুক্ত এই জেসিবি গ্রেপ্তার হতেই তার অন্যান্য নানা কীর্তির ভিডিও এই মুহূর্তে ভাইরাল। এই জেসিবির নিজস্ব গুন্ডা বাহিনী রয়েছে, যারা চোপড়া বিধানসভা, লক্ষ্মীপুর, গুজালি, দাসপাড়ায় দাপিয়ে বেড়ায়। এলাকায় এলাকায় জেসিবির ইনসাফ সভা বসে। সালিশি সভায় ডেকে মারধর এবং জরিমানা করা একটা নিত্য নৈমিত্তিক ঘটনা। জমি, চা বাগান দখল, বিরোধীদের মারধর, খুনের অভিযোগ
কি নেই এই জেসিবির বিরুদ্ধে? ওদিকে আমার সহকর্মী দীপ যার কথা বলছিলেন, তাজিমুল হক, যার দাপট তাকে জেসিবি নাম দিয়েছে। আর চোপড়ার এই তাজমুল ওরফে জেসিবি, সে কিন্তু জেসে লোক নয়। যুগলকে রাস্তায় ফেলে পেটানোর পর তা চলে আসে প্রকাশ্যে, আপনারা দেখেছেন সেই ছবি। আর এই জেসিবির কুকীর্তির শেষ নেই, একটার পর একটা এই ধরনের ঘটনা। এই ছবিটা প্রকাশ্যে আসে ঠিকই, কিন্তু এর আগে ধারাবাহিকভাবে সে এই ধরনের ঘটনা ঘটিয়ে গিয়েছে। প্রশ্ন হচ্ছে কোথা থেকে সাহস পেল? তাহলে কি তার এই সাহসের পেছনে কোনো হেভিওয়েট প্রশ্রয় রয়েছে? তার কাঁধে কি এমন কোনো হাত রয়েছে যে তোয়াক্কাহীন হয়ে জেসিবি এই ধরনের ঘটনা দেখাতে পারছে? গ্রেফতার হওয়ার পর জেসিবির বিরুদ্ধে মুখ খুললেন নিহত সিপিআইএম নেতার মা। বললেন ছেলের মৃত্যুর জন্য তাজমুল দায়ী। 23-এর পঞ্চায়েত ভোটের মনোনয়নে গুলি করে খুন করা হয় মনসুরকে। জেসিবির ফাঁসির দাবি করেছেন সিপিআইএম নেতা মনসুরের মা। দেখাবো। ধরা তো পড়ে গেছে, দৃষ্টি আলম না কি করছে দৃষ্টি কি চাইছেন? কি চাইছে? আমি বর ফাঁসি অর্ডার হবে কি চাই? আমার ছেলে দেখাই না পাই, আমার মুখের ছবিটা দেখতে দেখায় না পাই, বলি না পাই আমার ছেলে আজ 1 বছরতে। এই জেসিবির নামেই যেন জবুথবু গোটা চোপড়া। গ্রেপ্তার হওয়ার পরেই মুখে মুখে ঘুরছে জেসিবির অত্যাচারের কথা। দিনে দুপুরে তোলাবাজি, পান থেকে সামান্য চুন খসলেই রাস্তায় ধরে বেধড়ক মার। জেসিবির নামে এসব রেকর্ড বহু পুরনো। শুনুন কি বলছেন চোপড়ার স্থানীয় বাসিন্দারা। জেসিবি আতঙ্কে সবাই ভয় করে, ওরা খুব খারাপ। ও সবসময় দৌড়মুড়ি কাজ করে, লোককে মারামারি ডাঙাডাঙি করে। রাস্তাঘাটে যখন লাগার পায় রাস্তাঘাটে ডাঙায়, টাকা অনেক খায় লোকের চেয়ে, বেরিয়ে যাওয়ার ব্যাপারে ভয় থাকে। তো ও যখন একটু আসে না তো কেউ বলবে না ওকে ভয়তে। ও খুব খারাপ লোক। কি চাইছেন এখন আপনারা? আমরা শান্তি চাই, যে শান্তি হয়, ওরা যেন কোনো অত্যাচার করে না লোকের লোক।